নমস্কার বন্ধুরা, আমি সঞ্চিতাস এসেন্স রেসিপিস ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। আজকে দেখাবো কৃষ্ণনগরের সরপুরিয়া মিষ্টির রেসিপি। পুজো স্পেশাল খাওয়া দাওয়া যখন শুরু হয়েই গেছে, তখন আমাদের বাঙালিদের মিষ্টি ছাড়া কি শেষ পাত চলে বলুন? তো এই মিষ্টির মধ্যে আমরা বিভিন্ন রকমের মিষ্টি আপনার সাথে শেয়ার করব। আজকে দেখাবো, আজকের পর্বে আমরা কৃষ্ণনগরের সরপুরিয়া মিষ্টি কি করে আপনি বাড়িতেই খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই আপনার বাড়িতে থাকা সহজলভ্য উপকরণ দিয়েই তৈরি করতে পারেন তাই দেখাবো। দেখুন এই মিষ্টিটা কতখানি জুসি আর কতখানি টেস্টি, ভীষণ ইয়ামি, ভীষণ সুন্দর আর কতটা নরম তুলতুলে, ভীষণ অপূর্ব স্বাদের একটা মিষ্টি আপনার সাথে শেয়ার করছি। আমরা নিয়েছি 1 লিটার দুধ। ভালো করে যখন ফুটে উঠেছে গ্যাসটা অফ করে দিয়ে ভিনিগার আর জল সমান পরিমাণে নিয়ে আমরা একটু একটু করে এই জলের মধ্যে এই দুধটা মিশ্রণটা এই দুধের মধ্যে মেশাবো। এবং দেখুন একটু একটু করে আমাদের ছানাটা কাটতে শুরু করেছে। সবটা একসাথে দিয়ে দেবেন না, সবটা নাও লাগতে পারে। তো এইভাবে একটু একটু করে দেব আর ভালো করে নাড়াচাড়া করতে থাকবো। দিয়ে যখন দেখবেন পুরোটা ছানা কেটে গেছে, ছানা আর জল এরকমভাবে আলাদা হয়ে গেছে, গ্রিন ওয়াটার টেক্সচার এসে গেছে, সেই সময় একটু ঠান্ডা জল ঢেলে দিন এর মধ্যে, যাতে এর কুকিং প্রসেসটা একদম স্টপ হয়ে যায়। এবার এটা ভালো করে চাপা দিয়ে রাখুন প্রপারভাবে ঠান্ডা হওয়ার জন্য। তো এবার আমরা ঠান্ডা হয়ে যাবার পর একটা বাটির উপরে ছাঁকনি নিয়ে তার উপরে মলমলের ফ্যাব্রিক রেখে দিয়েছি। আর এখানে এবার এই ছানাটা হাত দিলে যখন একটুও আর গরম নেই সেই অবস্থায় এটাকে ছাঁকছি। একটা টিপস, একদম ঠান্ডা অবস্থায় যদি আপনি এটাকে ছাঁকেন, ছানাটার পরিমাণ কিন্তু বেশ খানিকটা বেড়ে যাবে, দেখতে পাবেন। এবার খাবার যে জল, ফ্রেশ ওয়াটার দিয়ে আমরা এটাকে এই ছানাটাকে বেশ কয়েকবার ধুয়ে নেব। তাহলে ভিনিগারের যে টক ব্যাপারটা এটা কিন্তু একদম ক্লিয়ার হয়ে যাবে। এবার এটাকে এরকমভাবে চেপে ধরে আমরা এর থেকে জলটা বার করব। যতক্ষণ পর্যন্ত এরকম সরু হয়েও জলটা বেরোচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এটাকে এরকমভাবেই চেপে ধরে থাকব। তাই বলে আপনি পনির তৈরি করার মতন শিল বা ভারী কিছু চাপা দিয়ে দেবেন না, এটাকে এরকম করেই বার করতে হবে। মানে জলটা বেরিয়ে যাবে কিন্তু তবু ময়েশ্চার কিছু এর মধ্যে থেকে যাবে। এবার মাওয়া তৈরি করব। তো আমরা কড়াইটা গরম করতে দিয়ে তার মধ্যে দিলাম জল, যাতে আমাদের দুধটা আটকে না যায় কড়াইয়ের মধ্যে। আমি দিয়ে দিলাম 1/2 লিটার দুধ। আপনি যদি বেশি পরিমাণে করতে চাইছেন তাহলে আপনি 1 লিটার দিতে পারেন। তো আমি এখানে দুধটাকে হাই ফ্লেমে ক্রমাগত নাড়াচাড়া করতে থাকবো। আর চারদিক থেকে সমস্ত যে দুধের মালাইটা জমছে সেটাকে স্ক্র্যাপ করে করে আমি দুধের সাথে মিশিয়ে দেব। পুরো প্রসেসিংটা আপনাকে একটু খেয়াল রেখে করতে হবে এবং এই রকমভাবে ক্রমাগত নাড়াচাড়া করতে হবে সমস্ত দিক থেকে। সাইডে যে সমস্ত মালাইগুলো জমছে সেগুলো আমরা দুধের সাথে মিশিয়ে দেব। এটা একটা প্রসেস কি করে আপনি বাড়িতেই সহজেই মাওয়া তৈরি করতে পারেন। কারণ যখন পুজোর দিনে অনেক বেশি পরিমাণে মিষ্টি তৈরি হয় তখন বাজার থেকে মাওয়াও সবসময় পাওয়া যায় না। একদম খাঁটি মাওয়া কি করে আপনি বাড়িতে তৈরি করবেন খুব সহজেই, সেটাই আমি আপনার সাথে শেয়ার করছি। আপনি এখানে আরও একটু প্রসেসিংটাকে তাড়াতাড়ি করে নেওয়ার জন্য কিছুটা গুঁড়ো দুধও মেশাতে পারেন, কিন্তু একদম শুধুমাত্র দুধ দিয়ে কি করে মাওয়া তৈরি করবেন সেটাই আমি আপনার সাথে শেয়ার করছি। এই মিষ্টির জন্য মাওয়া অবশ্যই দরকার হয়, তাই জন্য একদম গুঁড়ো দুধ ছাড়াই শুধুমাত্র এই রকম ফুল ফ্যাট মিল্ক দিয়ে আপনি সহজেই কিন্তু মাওয়া তৈরি করতে পারেন। আমাদের মাওয়া কিন্তু রেডি হয়ে গেছে। না, খুব শুকনো আমি করব না, কিছুটা আমি এখানে 2 চামচ মতন তুলে রাখলাম। এটাকে ঠান্ডা করলেই কিন্তু এটা একদম শক্ত হয়ে যাবে। আমি 1 বাটি পরিমাণ মালাই বা দুধের সর আমি এভাবে জমিয়ে রেখেছিলাম, এটা আমি এর মধ্যে দিয়ে দিলাম। সরপুরিয়া মিষ্টি যখন সর তো লাগবেই, এই সরটা এই মাওয়ার সাথে ভাজা ভাজা হবে, মানে এই রকমভাবেই হবে। একটুখানি ভালো করে মিশিয়ে নেবার পরে আমি দিয়ে দিচ্ছি এই ছানাটা। এই ছানাটার সাথে মিশিয়ে দেব বেশ কিছুটা ড্রাই ফ্রুটসের মধ্যে আমি চিরঞ্জি আর কিশমিশ নিয়েছি। এবারে আমি দেব এখানে 7 থেকে 8 চামচ মতন এখানে চিনি। এই মিষ্টিটাতে বেশি চিনি মিষ্টি খেতে হয় না, একটু হালকা মিষ্টির মধ্যে হয় সরপুরিয়া মিষ্টি, তাই জন্য এরকম দিচ্ছি এলাচের গুঁড়ো। এলাচের গুঁড়ো কিন্তু অবশ্যই দিতে হবে, এলাচের গুঁড়ো সরপুরিয়া মিষ্টিতে অবশ্যই থাকে, তাই অবশ্যই দিতে হবে। এখানে আমি কোথাও ঘিয়ের ব্যবহার করিনি। আমি এখানে 2 বার করে দেখুন, আমি একবার মালাই দিয়েছি বেশ অনেকটা পরিমাণ, তার মধ্যেও ফ্যাট আছে, এছাড়াও দুধের মধ্যেও ফ্যাট আছে, ছানাতেও আছে, তাই এক্সট্রা করে ঘিয়ের দরকার হবে না। তাই জন্য আমি অতিরিক্ত করে কোনো ঘি ব্যবহার করিনি। তবে আপনি মনে করলে ড্রাই ফ্রুটসগুলো ঘিয়ে ভেজেও দিতে
দিতে পারেন। তো আমি এখানে এই রকম করে সমস্ত কিছুকে স্ক্র্যাপ করছি আর এইভাবে মিশিয়ে নিচ্ছি। আমাদের সরপুরিয়া সন্দেশ মিষ্টি কিন্তু প্রায় তৈরি হয়ে এসছে। একদম যখন দেখবেন পুরো জলটা টেনে গেছে, একটু আর একদম কোথাও জল জল ব্যাপারটা নেই, একদম শুকনো হয়ে গেছে, ড্রাই হয়ে গেছে, সেই সময় আমরা একটা থালায় তেল ব্রাশ করে নিয়েছি, আপনি ঘি ব্রাশ করতে পারেন, তার উপরে এইটা ঢেলে দেব সরপুরিয়া মিষ্টিটা। তো এখানে খুব সাবধানে রাখবে, এটা করবেন কারণ প্রচণ্ড গরম এই সময়। এবার খুন্তির সাহায্যে চেপে চেপে একটা সাইড করে আমি এটাকে এরকম একটা স্ট্রেকচার দিয়ে নিচ্ছি, একটা যাতে করে একটুখানি ঠিক একটা স্ট্রেকচার তৈরি হয় এবং সমস্ত জায়গাটা সমানভাবে থাকে। তো দেখুন এরকম একদম যখন ঠান্ডা করতে দিয়ে দিতে হবে, আর একদম ঠান্ডা হয়ে যাবে যখন, তখন আমরা এটাকে টুকরো করব। একদম ঠান্ডা হয়ে যাবে, পুরোপুরি ঠান্ডা হয়ে যাবে, তবে আপনি ফ্রিজের মধ্যে দিয়ে দেবেন না, তাহলে আইসক্রিমের মতন শক্ত হবে, সেটাও আমরা চাইছি না। দেখুন কত সুন্দরভাবে এখানে টুকরো হয়ে যাচ্ছে। মোটামুটি আমি রাত্রে করে ওভারনাইট ঠান্ডা করার জন্য রেখে দিয়েছিলাম। তো এই রকম করে ছোট ছোট টুকরো করছি, আপনি বড় ছোট যেমন খুশি করতে পারেন। দিয়ে এই রকম করে দেখুন কত সুন্দর দেখতেও হয়েছে, খেতে তো অপূর্ব হয়েছিল। আপনি বানিয়ে যখন খাবেন তখন আপনারও অপূর্ব লাগবে। তো আমি এখানে একটু বড় সাইজেরই করেছি। সরপুরিয়া মিষ্টি সাধারণত একটু বড় এরকমভাবেই বিক্রি হয় দোকানে। তো কৃষ্ণনগরের সরপুরিয়া মিষ্টি আপনি খুব সহজেই এই পুজোতে অবশ্যই তৈরি করতে পারেন এবং আপনার বাড়ির লোককে অবশ্যই তাক লাগিয়ে দিতে পারেন। আমি এইভাবে প্লেটের মধ্যে সাজিয়ে নিচ্ছি। এবার এই মালাইটা তুলে রেখেছিলাম, বা সর বলতে পারেন বা ক্ষীর, এটা কিন্তু ওখানে মানে কৃষ্ণনগরে যে সমস্ত দোকানে সরপুরিয়া বিক্রি হয় তারা কিন্তু এটা দিয়ে থাকেন পরিবেশনের সময়। এবার এটা আমি এরকমভাবে চামচের সাহায্যে প্রত্যেকটা মিষ্টির ওপরে স্প্রেড করে দিচ্ছি। দেবার পরে আমি এখানে আমার বাড়িতে কিছু গোলাপ ফুল তৈরি হয়, যেটা আমি একদম অর্গানিকভাবেই তৈরি করি, যেখানে আমি কোনো রকম রাসায়নিক সার ব্যবহার করি না, কারণ এগুলো আমি আমার এই খাবারের মধ্যে পরিবেশনের সময় ব্যবহার করি। তাই কিছু ফুল আমি এখানে দেবতাকে অর্পণ করার পরেও কিছুটা আমি এরকমভাবে স্টোর করে রাখি, যেটা শুকনো অবস্থায় থাকে। সেই রোজ পেটাল আমি এখানে ব্যবহার করেছি। আর এই রোজ পেটালগুলো এডিবল, তাই খেয়ে নিলে কোনো অসুবিধা হবে না, খাবারের সাথে পরিবেশন করতেও কোনো অসুবিধা নেই। আপনি মুদির দোকানেও কিন্তু এরকম পেয়ে যাবেন। অবশ্য করেই চ্যানেলটা ভিজিট যদি প্রথমবার করছেন তাহলে পরে অবশ্যই এই ভিডিওটাতে লাইক দিতে ভুলবেন না। আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটা অন করতে ভুলবেন না। আর অবশ্য করে খুব ভালো থাকবেন, মিষ্টি এনজয় করতে থাকুন।